বিদ্যুৎ মন্ত্রী আইয়া আমরা সামনে আমরা বিদ্যুৎ মন্ত্রীর লোক কথা কম কারণ আমরা গরিব মানুষের উপরে এত নির্যাতন অত্যাচার কিভাবে অত্যাচার করতে অতিরিক্ত টাকা গ্রাহকদের কাছ থেকে চাপানো যায় না। এই দিয়ে গ্রামবাসীর লড়াই চলছেই চলবে, বিক্ষোভ চলছেই চলবে, পক্ষ থেকে বিক্ষোভ চলছেই চলবে। অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে। আমাদের দেশের এবং রাজ্যের সরকার নতুন করে এই বিদ্যুৎ বিলের নাম করে গ্রাহকদের কাছ থেকে বলা হচ্ছে যে গ্রাহকরা নাকি টাকা দেয় না। 450 কোটি টাকার উপরে বিল সারা রাজ্যের মধ্যে রয়েছে। এটার নাম করে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে যে একটা স্মার্ট মিটার প্রায় 10 থেকে 12 হাজার টাকা, অর্থাৎ আমাদের দেশে 27 লক্ষের উপরে মানে বিদ্যুতের গ্রাহক আছে যারা সরকারি হিসাবে। 27 লক্ষ মানুষের যদি 10 থেকে 12 হাজার টাকা করে এই স্মার্ট মিটার লাগানো হয়, তাদের বাড়িতে কত হাজার হাজার কোটি টাকা খরচ হবে। এবং এই টাকা কিন্তু সরকার যদি দেয়, এই টাকা আমাদের থেকে নিয়ে দেওয়া হবে। আবার যদি সরকার যদি না দেয়, এও আমাদের থেকে নেওয়া হবে। সুতরাং জনগণ থেকেই এই সমস্ত এই যে স্মার্ট মিটারের নাম করে টাকাগুলো আত্মসাৎ করা হবে। এবং আমরা দেখলাম যে স্মার্ট মিটারের একটা কুপন হচ্ছে, যেমন আগে আমরা দেখলাম যে বিদ্যুৎ বিল যদি করা হতো 1 মাস পরে আমরা বিদ্যুৎ বিল আসতো, 1 মাস পরে গিয়ে আমরা অফিসে গিয়ে আমরা বিদ্যুৎ বিল জমা দিতাম। বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হতো যে 10 দিন 5 দিন এরকম করে দেওয়া হতো যে এত দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, যদি পরিশোধ না হয় একটা সামান্য পরিমাণ ফাইন দিয়ে আমরা এটা পরিশোধ করতে পারতাম। এখন যে নতুন করে মিটার চালু করা হয়েছে, সেই মিটার হলো আপনি আগে বিদ্যুৎ কিনতে হবে, আপনি 1000 টাকা রিচার্জ করে বিদ্যুৎ কিনতে হবে, তারপরে আপনি বিদ্যুতের সুবিধা পাবেন। অর্থাৎ আগে আপনি বিদ্যুতের টাকা দিতে হবে, তারপরে আপনি চালাতে পারবেন। এখন যদি কারোর ঘরে মুমূর্ষ কোনো রোগী থাকে বা কারোর ঘরে কোনো পড়াশোনা কালকে পরীক্ষা থাকে, হঠাৎ করে যদি রাত্রেবেলা 2টার সময় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে কিন্তু টাকার কিছু করার মতো সুযোগ থাকবে না এই স্মার্ট মিটারের ফলে। এবং আমরা দেখলাম যে আমাদের রাজ্যের প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, বলা হয়েছে যে 24 ঘন্টা আগে মেসেজ দেওয়া হবে যে বিদ্যুৎ বিল তোমার শেষ হয়েছে। যেখানে শহরের মধ্যে ঠিকভাবে আমাদের যে মোবাইলের টাওয়ার আমরা পাই না, গ্রাম অঞ্চলের মানুষের কাছে কিপ্যাড মোবাইল, সেই মোবাইলে কিন্তু অনেক জায়গার মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না। তো মানুষ যদি দেখে যে SMS মানুষের কাছে না আসে, তাহলে তার কাছে হঠাৎ করে টাকাও না থাকে, কিভাবে তাহলে সে রিচার্জ করাবে? অর্থাৎ এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কিন্তু সারা রাজ্যের মানুষ, এবং অলরেডি আপনারা দেখেছেন যার বিল 1 মাসে 200 টাকা হওয়ার কথা, 400 টাকা হওয়ার কথা, তার বিল হয়ে যাচ্ছে 1 লক্ষ টাকা।